আসসালামু আলাইকুম। আমি রওশনা রাইমি, সহকারী শিক্ষক। মাইমুনা আক্তার ময়না সে পঞ্চম শ্রেণীর ছাত্রী। তো সে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যখন উঠে তখন তার রোল 6। সে খুব নম্র ভদ্র মেয়ে এবং তার চেহারাটা ছিল খুব মায়াবী, হাসি খুশি। তার মধ্যে কোনো খুব যে চঞ্চল উগ্র এরকম কোনো দেখি নাই যে অনেক সময় একটু ব্যতিক্রম থাকে না অনেক স্টুডেন্টের মধ্যে যে খুব আমরা কথা শুনতেছে না বা করতেছে না। তো না, সে এরকম ছিল না, শান্তশিষ্টই ছিল আর হাসি খুশি ছিল। পড়ালেখায় ভালো ছিল মোটামুটি। হ্যাঁ, রিডিং পড়া তা সাবলীলভাবেই পড়তে পারতো। তারপরে সে নিয়মিত স্কুলে আসতো। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শুনছিলেন ময়নার সেই শিক্ষিকার কথা। ময়নার শিক্ষিকা এমন কি বললেন যা অবাক হয়ে গেছেন সবাই শুনে। কারণ এই ময়নার এই শিক্ষিকা অনেক কিছুই জানেন, যা এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। তবে ময়নার শিক্ষিকা যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ উনি বলেছেন। তবে ময়নার শিক্ষিকার এই কথাগুলো গুরুত্বপূর্ণ বটে, তবে কে মূল্যায়ন করবে এমন প্রশ্ন উঠে আসে, যেখানে প্রশাসন এখনও পর্যন্ত ময়নার লাশকে খুঁজে বের করে দিয়েছেন, কিন্তু তার আসামি এখনও পর্যন্ত খুঁজে বের করছেন না। তারা ইমাম মুয়াজ্জিনকেই শুধু জেলখানায় ঢুকিয়ে রেখেছেন। তবে কী রহস্য লুকিয়ে আছে, চলুন আমরা ময়নার শিক্ষিকার কাছ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি রওশনা রাইমি, সহকারী শিক্ষক। মাইমুনা আক্তার ময়না সে পঞ্চম শ্রেণীর ছাত্রী। তো সে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যখন উঠে তখন তার রোল 6। সে খুব নম্র ভদ্র মেয়ে এবং তার চেহারাটা ছিল খুব মায়াবী, হাসি খুশি। তার মধ্যে কোনো খুব যে চঞ্চল উগ্র এরকম কোনো দেখি নাই যে অনেক সময় একটু ব্যতিক্রম থাকে না অনেক স্টুডেন্টের মধ্যে যে খুব আমরা কথা শুনতেছে না বা করতেছে না। তো না, সে এরকম ছিল না, শান্তশিষ্টই ছিল আর হাসি খুশি ছিল। পড়ালেখায় ভালো ছিল মোটামুটি। হ্যাঁ, রিডিং পড়া তা সাবলীলভাবেই পড়তে পারতো। তারপরে সে নিয়মিত স্কুলে আসতো। এই যে স্কাউট জি সে সদস্য, সেই হিসাবে কি বলবেন আপনি? জি, স্কাউট তো সাধারণত যারা ভালো তাদেরকেই তো নেওয়া হয়, তাই না? তো সেই হিসাবে তো এই উপযুক্ত বলে তো তাকে স্কাউটে নেওয়া হয়েছে। হ্যাঁ, স্কাউটেও সে খুব ছিল, আগ্রহী ছিল। হাসি খুশি প্রাণচাঞ্চল্য ছিল। আগ্রহের সাথে সেই স্কাউটের সুযোগ পেয়েছে। হ্যাঁ পেয়েছে আর কি। জি, এটা তো আমাদের একদম কল্পনার বাইরে যে আমাদের এখানে যে এরকম একটা ঘটনা ঘটবে বা বাসার কাছ থেকে যে হ্যাঁ এরকম হবে, এটা তো আমাদের চিন্তার বাইরে। এখন তো আমরা নিজেরা একটা আতঙ্কের মধ্যে আছি। হ্যাঁ, সেই সাথে আমাদের স্টুডেন্ট যারা আছে তারাও একটা আতঙ্কের মধ্যে স্কুলে আসতেছে বা অনেক যেরকম আসার কথা সেরকম আসতেছে না, উপস্থিতি অনেক কমে গেছে উপস্থিতি। তারপরে আসলেও দেখা যাবে তাদের গার্ডিয়ান থাকে সাথে। বা খাবার টিফিনের সময় দেখা যায় যে খাবার দিয়ে যেতেছে বাসায় যাওয়ার জন্য, যে একসাথে সবাই মিলে বাসায় যাবা, এরকম আর কি। তো এরকম একটা বাচ্চাদের মধ্যে জানি কতদিন লাগে এই শান্ত স্বভাবটা ফিরে আসতে, আল্লাহ জানে, বলা যেতেছে না। প্রত্যেকের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে আর কি। জি, এবং ইভেন গার্জিয়ানরাও এরকম করতেছে, জি আমার সন্তানদের বের হবে সেরকম নিরাপত্তা ঘটনা ঘটতেই থাকবে। এগুলো তো আরও দিন দিন বাড়তেই থাকবে। তো চাই যে খুব দ্রুততার সাথে তার বিচারটা হোক, তদন্তটা হোক, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীর শাস্তি হোক। এটাই আমরা চাই আর কি। আর তদন্তটা যাতে সঠিকভাবে হয় এবং দ্রুত একটা থাকে আর কি, দ্রুত হ্যাঁ দ্রুতভাবে যাতে কার্যকর হয় আর কি। জি, এটাই আশা করি আর মানে কোন সাবজেক্ট আপনি নিতেন? আমি বাংলা ক্লাস নিই আর কি। বাংলা ক্লাস যখন নিতেন তখন ময়নাকে কেমন দেখতেন? বাংলা ক্লাস যখন নিতাম তখন তো না সে মনোযোগী ছিল, একটা যে আছে সাইড টক, যে পাশের জনের সাথে কথা বলা, এরকম তার মধ্যে ছিল না আর কি। তো দেখা যায় যে যদি একটা ক্লাসে পড়া দিয়ে যদি আমি একটা কাজও করতাম তখন তো মেয়ের সামনে আইসা ম্যাডাম আমি তো পড়াটা হয়েছে, পড়াটা নেন, এরকমও দেখা গেছে সে সামনে আসতো আর কি। আচ্ছা, রেগুলার ক্লাসে আসতো? জি, রেগুলারই আসতো। একদিন আমাদের তো 24 তারিখ থেকে ঈদের পরে ঈদুল আজহার ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটির পরে 24 জুন থেকে আমাদের স্কুল খুলছে।
তো এরপর আমি দেখি যে স্টুডেন্ট এত কম, এখনও 2-3 দিন পরে এখনও আসতেছে না। পরে আমি করছি, ওর সাথে আরও 2জন আছে ওই একসাথে বাড়ি। তো একজনের ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে যে তোমার সাথে আরও যে ওর মা ধরছে, ধরার পর কি আপনার বাচ্চা এখনও স্কুলে আসতেছে না, বাচ্চার স্কুলে পাঠান, সময় হয়েছে। তো সাথে দেখি যে আর ওর সাথে যারা আছে তাদেরও নিয়ে আসবেন। পরে দেখি যে না, সাথে ময়নাও আসছে, সাথে আরেকজন, 2জনকে সাথে করে নিয়ে আসছে। দেখে তো খুব শান্তি লাগছে যে না, একজনের ফোন দিছি, সাথে আরও 2জন স্কুলে আসছে। তো নিজের কাছে একটা শান্তি লাগছে। কিন্তু এখন তো এই জিনিসটা ভেঙে গেছে আর কি। এখন তার মনাকে আমরা আর পাবো না, বুঝছেন না? এটাই একটা। আর ওর কথা, ওর চেহারা মুখে ভাসে, ওর নামটা আমরা যখন করি, নামটা কি তখন ওইটা মুখে চোখে পড়লে খারাপ লাগে আমাদের। ময়নাতুনি বা ওর কথার বলছে, আমাদের কাছেই খুব খারাপ লাগছে যে এখনও ওর কথা মানে চেহারাটা মনের মধ্যে ভাসে না। এরকম শুনি আর কি, পত্রিকা এরকম দেখি বা ইয়াতে দেখি, কিন্তু এরকম তো হয় না। আর আমি তো 16 সালে নিয়োগ, আমার 2016 সালে, তো বেশি দিন এখানে আর কি। লাস্ট যখন ক্লাস করলেন ময়নার সাথে কি তখন আমাদের বেজলাইন সার্ভে হচ্ছিল। তো আমরা 2জন ছিলাম, আমাদের হেড টিচার ছিল, আমিও ছিলাম। তো আমরা তো একজন করে ডেকে সামনে এনে বেজলাইন সার্ভে করছি, আমরা মূল্যায়ন করছি। জি, একজন করে। এটা তখন এখানে তো সরাসরি আমরা জাস্ট তার হাতে প্রশ্নটা দিব, নিজে যা পড়ে যা লিখতে পারে, ওটা আমাদের এখানে কিছু বলার নাই আর কি। মানে আমাদের শিখন ঘাটিটা যাচাই করা, হ্যাঁ, এই কাজটা আমাদের চলতেছিল। এবং ওদিন 1 তারিখ থেকে আমাদের শুরু হয়েছিল, 2 তারিখে ছিল ওদেরটা আর কি। বৃহস্পতিবার 2 তারিখ ছিল। এর আগের দিন আবার আমাদের অফিসেরও তো আসছিল আয়সা। তো মানে উনিও বলছে যে ওর চেহারাটা তো আমার মুখে ভাসতেছে, ওটা তো আমি দেখছি ক্লাসে। ও তো খুব, আমি যখন কথা বলি তো একটা হাসি দিছিল। এখন কি চান আসলে, সর্বশেষ কি চান? সর্বশেষ এটাই চাই যাতে এই সঠিক অপরাধী খুঁজে বের করুক এবং তাদের বিচার হোক, দ্রুত বিচার হোক এবং দ্রুতভাবে কাজটা চলুক। এটাই তো। বলতে পারতেছেন না, ময়নার কথা কিভাবে বলবো? আমরা এতদিন ধরে ওর সাথে, আমাদের স্কুলে তো থাকি আমরা, দিনের বেশিরভাগ সময় তো আমরা স্কুলে থাকি বাচ্চাদের নিয়ে। 9টা থেকে 4:30 পর্যন্ত। ও ক্লাস আসতো কয়টা? জি, ক্লাস তো 11:30 এরকম, 12টা থেকে তো আমাদের ক্লাস আর কি। এখানে কি 5ম শ্রেণী পর্যন্ত আছে? জি। দর্শক, এতক্ষণ আপনারা শুনেছেন ময়নার স্কুলের শিক্ষিকা। এই শিক্ষিকা কি বলছেন তা আপনারা অবাক হইলেন নাকি? তবে ময়নার শিক্ষিকার কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু গুরুত্বপূর্ণ তা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ময়নার শিক্ষিকা যে কথাগুলো বলেছে, সে কথাগুলা আসলেই বাস্তবে যুক্তিসঙ্গত। সে কিন্তু এর শেষ কোথায়